তোমার চরণে একটি নিবেদন, তোমার সেবার অধিকারটুকু দাও, তোমার সেবা যেন করতে পারি। শ্রদ্ধাশীলা কল্যাণীয় মাতৃমণ্ডলী, সকল ভক্তচরণে দিন অতিদিনের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। ব্রজেন্দ্র নন্দন অভিন্নং শ্রী গৌরহরি রসরাজ ব্রজেন্দ্র নন্দন রসিক শেখর রসিকেন্দ্র মৌলির অভিন্ন অন্তকৃষ্ণ বহির গৌর হয়ে যে রাধা ভাবদূতী সুবলিত তনু নিয়ে এলেন, ব্রজেন্দ্র নন্দন গৌরাঙ্গ অভিন্ন তাং নিবেদয়ে। হে ব্রজেন্দ্র নন্দন, হে রসিকেন্দ্র মৌলি, হে রসিক শেখর, তুমি রাধা ভাবকান্তি নিয়ে যে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়েছ, তোমার চরণে আমাদের একটি নিবেদন। সেই আবেদনপত্র, সেই নিবেদনটি হলো এই, কৃপাং কুরু দয়ানাথ। হে দয়ার নাথ, হে দয়ালু, হে দাতা শিরোমণি, তোমার চরণে একটি নিবেদন, তোমার সেবার অধিকারটুকু দাও, তোমার সেবা যেন করতে পারি। দেখুন, আমাদের বিশুদ্ধ ভগবত ভক্তিতে ব্যাকুলতা খুবই প্রয়োজন। ব্যাকুলতা না হলে, হৃদয়ের প্রকট উৎকণ্ঠা না জাগলে গৌর গোবিন্দের রাধারানীর ভজন হয় না। এই ব্যাকুলতাই হলো প্রেম প্রাপ্তির, সেবা প্রাপ্তির প্রকৃষ্ট উপায়। যার প্রকট তৃষ্ণা জাগরিত হয়নি, সে কি জলের জন্য উৎকণ্ঠিত হয়, ব্যাকুল হয়? কবে তৃষ্ণা জাগবে তোমাকে সেবার, তোমাকে পাওয়ার? এই ব্যাকুলতা নিয়েই আজকের দুটি কথা। কবে ব্যাকুল হবে চিত্ত, কবে তোমাকে পাওয়ার জন্য এই ব্যাকুলতা, উৎকণ্ঠা, পিপাসা হৃদয়ে জাগবে? তবে বহু জন্মের সুকৃতি সৌভাগ্যে যদি কোনো মহতের অনুরাগীর কৃপামৃত আমার উপরে অর্পিত হয়, তখনই না এই ব্যাকুলতা, অনুরাগ জাগার সম্ভাবনা আছে। আমাদের গোবর্ধনে শ্রীনাথজির মন্দিরে, সেই গিরি গোবর্ধনের উপরে শ্রীনাথজির মন্দিরে, গিরি গোবর্ধনের মন্দিরের ভূমিতে এক কিশোর ঝাড়ু দিতেন। কিন্তু যেহেতু ঝাড়ুদার এই কিশোর বয়সে নিম্ন জাতিতে জন্মে, ঝাড়ু দেওয়ার কাজ তার, ধুলা মলিন অশুদ্ধ শরীরে, এই জন্য গিরিরাজের উপরে শ্রীনাথজিকে দর্শন করার ভাগ্য ছিল না। তিনি কি করতেন? ঝাড়ু দিয়ে ব্রজের পথকে পরিচ্ছন্ন করে অপেক্ষা করতেন। গিরি গোবর্ধনে শ্রীনাথজিকে দর্শন করে যারা নিচে নেমে আসতেন ভক্তগণ, তাদের কাছে জিজ্ঞাসা করতেন, বলো না আমার শ্রীনাথজিকে আজ কি রঙের পোশাক পরানো হয়েছে, তার মুকুটটা কেমন করে সাজানো হয়েছে, তার গলে প্রলম্বিত মুক্তার মালাটা কেমন শোভা পাচ্ছে, তার পীতবরণ বসনে আজ কেমন উজ্জ্বলতর হয়েছে। বিগ্রহ দর্শন করবার সৌভাগ্য না পেয়ে দর্শনার্থীদের কাছে বারবার আকুতি জানাতেন। কেউ যখন তার বর্ণনা দিত, উনি ব্রজ ধূলির ওপরে ওই বর্ণনাকে কল্পনা করে শ্রীনাথজির মূর্তি অঙ্কিত করতেন। ব্যাকুলতা, শ্রীনাথজির অসমধ্য মাধুর্য রূপবর্ণনা দর্শনার্থীর কাছে শ্রবণ করে ব্রজের ধুলাতে আর শ্রীনাথজির মূর্তি অঙ্কিত করতেন। অঙ্কিত করতে করতে সেই মূর্তি, সেই প্রিয় পরমের চরণে প্রণত হয়ে ঝরঝর করে কাঁদতেন আর বলতেন, আমি মনের মাধুরী মিশিয়ে তোমাকে রচনা করেছি, হে প্রাণনাথ, হে প্রিয় পরম, কবে সাক্ষাৎ করুণা করবে, সাক্ষাৎ কৃপা করবে। ধুলির উপরে
শ্রীনাথজির মূর্তি ভক্তদের কাছে শ্রবণ করে করে আঁকিয়ে রাখতেন। রাধারানী তেমনি করে গোবিন্দ বিরহে ললিতা বিশাখাকে বলতেন, শ্যামসুন্দরের মধুর বদনটা একবার দেখা, নালে আমি প্রাণ রাখবো না, প্রাণ এ দেহে থাকবে না। বিশাখা সখী গোবিন্দের একটি অপরূপ রূপমাধুর্য মূর্তি অঙ্কন করেছিলেন। সেই মূর্তিটা রাধারানীর কাছে অঙ্কিত মূর্তিটা আঁকিয়েছেন বিশাখা সখী। সেই মূর্তিটা রাধারানীর সামনে কাগজেই আঁকিয়েছেন, মনের মাধুরী মিশিয়ে রং তুলি দিয়ে গোবিন্দের মুখবদনটি অঙ্কিত করেছেন। রাধারানীর সম্মুখে গোবিন্দের ছবিটি যখনই রাখা হলো, উনি প্রাণনাথ প্রাণনাথ বলে বুকে জড়িয়ে ধরে প্রাণ রক্ষা করলেন। এরই নাম ব্যাকুলতা। ব্রজধূলির উপরে শ্রী গোবিন্দের মূর্তি অঙ্কন করে এই ঝাড়ু দেওয়া কিশোরটি জড়িয়ে ধরে কাঁদতেন, সৌভাগ্য নাই মন্দিরে প্রবেশের, কবে দেখা দেবে। দুপুর 12টায় রাজভোগ হতো। রাজভোগ হওয়ার পরে মন্দির বন্ধ হতো, দর্শনার্থীরা বিদায় নিত। ঠিক সেই অবসরে শ্রীনাথজি বালক বেশে বেরিয়েছেন, কিছুটা কৈশোর বয়রূপে বেরিয়েছেন। দেবী গিরিরাজের ওপরে একটা পা উপর করেছেন, পায়ে বিষাক্ত কণ্টক বিদীর্ণ হলে যেমন একটা পা পাতা যায় না, একটা পা উঁচু করে উনি শব্দ করছেন, কে আছো, কে আছো, আমি কণ্টক বিদীর্ণ হয়ে বড় ব্যথা পাচ্ছি, কে আমার কাঁটাটা বের করে দেবে। সেই ধুলায় অঙ্কিত কিশোরটি দেখলেন কার কণ্ঠ। গিরিরাজের উপরে তাকিয়ে দেখেন এক অপূর্ব সুন্দর কিশোর একটা পা উঁচু করে বেদনায় কাতর হয়ে বলছেন, কে আছো, তাড়াতাড়ি এসো, আমার পায়ে কাঁটা বিদীর্ণ হয়েছে, আমি যন্ত্রণা কাতর। শ্রীমন্দিরে কাঁটা কোথায়, সবকিছু কৃপা করবার জন্যই ব্যবস্থা। ধুলাই পড়ে থাকে তো। বলেন, আমার তো অধিকার নেই মন্দিরে যাওয়ার, মন্দিরের সম্মুখে যাওয়ার অধিকার রাখো, আমি ব্যথা পাচ্ছি, চলে এসো। ছুটতে ছুটতে যাওয়ার পরে বসেছে, কোথায় তোমার কাঁটা ফুটেছে, দাও আমি দেখে বের করে দেই। ভগবান ব্যাকুলতায়, তীব্র উৎকণ্ঠায়, পিপাসায় ভগবানকে যখন জীব ভালোবাসতে চায়, প্রেম নিবেদন করতে চায়, ভগবান সর্বস্ব দিয়ে দেন। কোলের ওপরে পাটা তুলে দিয়েছেন কিশোরের। এমন ভাগ্য তো মাঝে মাঝে রাধারানীও পায় না। বললেন, চরণটা উঁচু করো। বলে, দেখ নখাগ্র দিয়ে বের করতে গেলে ব্যথা লাগতে পারে, এক কাজ করতো, তো ছোট ছোট দাঁত দিয়ে ওটা বের করে দে। কৃপা যখন করবেন আর বাদ রাখবেন কেন? চরণ ছোঁয়ার করুণাটাও জানাচ্ছেন। চরণটা মুখে নেওয়ার সাথে সাথে দেখে ধ্বজ অঙ্কুশ দিব্য চিহ্ন সমন্বিত গোবিন্দ চরণ, দিব্য দিব্য চিন্ময় গন্ধে ভরে গেছে। ওর তনুমনে প্রাণ আকুল করা দিব্য গন্ধে তনুমন উতাল হয়ে গেছে। কে তুমি? কারো চরণে তো এমন চিহ্ন দেখি না। তবে কি আমার এতদিনের ব্যাকুলতা, এতদিনের নিবেদন, এতদিনের চোখের জল সার্থক হলো শ্রীনাথ, তুমি এসেছ। চরণে কাঁটাটা বের করলেন আর অধরামৃত চরণে চুম্বন দিয়ে পেলেন। বললেন, দেখো ব্যথা করছে, এখন আমি মন্দিরে যেতে পারবো না, কারণ সেবক গোবিন্দজি আমার জন্য ভোগ রন্ধন করে অপেক্ষা করছে, আমি যেতে পারবো না। কি করব? কাঁধে নাও না, কাঁধে নিয়ে পৌঁছে দাও না।
স্কন্ধে নিলেন, চরণ দুখানা বুকের কাছে পড়েছে, সেই চরণ জড়িয়ে ধরে স্কন্ধে নিয়ে গোবিন্দকে গোবিন্দজি একান্ত শ্রীনাথজির সেবক, তিনি সবকিছু রন্ধন করে নিবেদন করে বসে আছে, সাক্ষাৎ বিগ্রহ তো সেবা করাবেন। বলেন দেখো তুমি ঝাড়ু দাও, তোমাকে হয়তো মেনে নেবে না, ওরা খুব সদাচার নিষ্ঠাচারে সেবা করে, তুমি এই বৃক্ষের আড়ালে লুকিয়ে রাখো, আমি আমার যে প্রসাদ না তার থেকে বাঁচিয়ে তোমার জন্য কিছু আনবো, অপেক্ষা করো। অন্তরালে অপেক্ষা করছেন, শ্রীনাথজি বসেছেন, গোবিন্দজি বলছেন আমি জানি 56 ব্যঞ্জন পাও, তোমার জন্য অনেক রুটি আর সবজি সব করেছি, সব পেতে হবে। গোবিন্দজি ওদিকে যখন পরিবেশনের জন্য কোনো কিছু নিতে যান, গোবিন্দ অল্প পেয়ে সেই পীতাম্বর বসনের তলে অল্প অল্প প্রসাদের বাটিগুলো লুকাইতে চেষ্টা করছেন। সব পাওয়ার পরে বলছেন দেখো 4টায় উত্থান আরতি, আমাকে মন্দিরে ফিরে যেতে হবে, অনুমতি দাও। যেই উঠে যাবেন দেখবেন পীতবরণটা ভারী হয়ে গেছে। দাঁড়াও শ্রীনাথজি, কি লুকাচ্ছ? আরে তোমাকে যে সেবার পাত্রগুলো দিলাম সেটা কি তুমি পীতবরণের মধ্যে এঁটো করে নিয়েছো? এগুলি তোমার পীতবরণের মধ্যে কেন লুকিয়েছো? যেই বলেছে শ্রীনাথজি গাছের আড়ালে সেই কিশোরের দিকে একবার দৃষ্টি দিয়ে বলে, কে পেছনে? কার জন্য চুরি করেছো? কার জন্য পীতবরণ উচ্ছিষ্ট করেছো? দৌড়ে গিয়ে দেখে এক কিশোর দাঁড়িয়ে। কে তুমি? পূর্ব বৃত্তান্ত খুলে বললেন। খুলে বলার পরে বললেন ধন্য তুই, তোর জন্য প্রসাদ চুরি করে নিয়ে যাচ্ছে শ্রীনাথ। বললেন যাও। প্রসাদটা ওকে পাওয়ালেন। যেই মন্দিরে যেতে যাবে দুহাত বাড়িয়ে গোবিন্দজি নিষ্ঠাচার সখ্যপ্রেম 8 জন সখারূপে এসেছিলেন শ্রীনাথজি, তার মধ্যেই গোবিন্দজি হাত বাড়িয়ে বললেন এই মন্দিরে বাবাজি মহারাজ যেভাবে শুদ্ধ সেবা পরিচালনা করেন, আজ তুমি নিজেই অশুদ্ধ, এটো লাগিয়েছ পীতবরণে, গায়ে লেগে আছে, আমি মন্দিরে তোমাকে প্রবেশ করতে দেব না। ভগবানকেও বাধা দিচ্ছেন। অনুরাগ কি জিনিস, প্রেম কি জিনিস। বলেন দেখো আমার কি আর সূচি অসুচি আছে গো, ছেড়ে দাও, বাবাজি বুঝতে পারবে। বলে বাবাজি বুঝতে পারবেই বলে তো এই অন্যায় করতে দেব না। তিনি এত শুদ্ধাচারে তোমার সেবা করেন, আর এই উচ্ছিষ্ট মেকে প্রসাদাদি মেকে ধুলা, আর তুমি ওর কাঁধে করে এসেছো, নিচ জাতির ছেলে ঝাড়ুদার, তার উপর ওর কাঁধে চড়েছো, ছুঁয়েছো। স্নান না করে মন্দিরে যাওয়া যাবে না। গোবিন্দ বললেন দেখো ভারী শীত, বৃন্দাবনের এখন শৈত্যপ্রবাহ, কঠিন শীত, আমাকে এই শীতে স্নান করাবে? বললেন কোনো কথা নাই, যাও গোবিন্দ কুণ্ডে গিয়ে স্নান করো, আমি কিন্তু দেখবো, ফাঁকি দেবে না। গোবিন্দ করেছি, গোবিন্দ কুণ্ডের জল হাতে নিয়ে ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যৎসারেত পুণ্ডরিকাক্ষ সবাদ জব্বন, নিজের নাম নিয়ে নিজে শুদ্ধ হচ্ছে। ভগবান আজ ভক্তের শুদ্ধাচারের জন্য নিজে অপবিত্র পবিত্র বা মন্ত্র বলছে। যখন বললেন এভাবে বললে শুদ্ধ হওয়া যায়, ছিটে দিলেন। পেছন থেকে গোবিন্দ বললেন ছিটে দিয়ে কাজ হবে না, বসনে তো উচ্ছিষ্ট লাগা, ঠেলা মেরে ফেলে দিয়েছে গোবিন্দ। এই ভালোবাসাটাই মহাপ্রভু দিতে এসেছিলেন। ভগবানকে এমনি করে ভালোবাসো, নিজের করে নাও, অনুরাগে প্রীতির বন্ধনে তাকে আপন করে নাও। ঠেলে যখন দিয়েছে, হাবুডুবু খেয়ে সাঁতার কাটতে কাটতে ভিজে বলছে আজ বাবাজিকে বলে দে। বলো তুমি কি বলবে? আমি বাবাজিকে বলবো, তোমার আচার আচরণ কিছুই মানো না। এরকম শাসন ভগবান খুব ভালোবাসে। ভক্ত যখন তার প্রেমপূর্ণ হৃদয়ে ভগবানকে শাসন করে না, ভগবান এইটা অত্যন্ত প্রীতি হয়।
ব্রজে এই শাসন, তাড়ন, ভৎসন এগুলি চেয়েছিলেন তিনি, এগুলি তিনি চেয়েছিলেন। উনি মন্দিরে যেই দৌড়ে প্রবেশ করেছেন, বাবাজি মহারাজ মন্দিরের দুয়ার খুলে দেই উত্থান আরতি, শয়ন থেকে উত্থানের আরতি বিকাল 4টেই দিতে গিয়ে দেখে সমস্ত গা ভিজে। শ্রীনাথজিকে বছরে মাত্র 4-5 বার স্নান করানো হয়, জন্মাষ্টমীতে, অন্য সময়ে, আর প্রতিদিন নির্মল বস্ত্র দিয়ে মুছিয়ে দেওয়া হয়। ঠান্ডা লাগবে, ছোট তো, ঈশ্বর মূর্তি। তো বাবাজি মহারাজ বলছেন, কি হলো, তোমার সমস্ত অঙ্গে ভিজে? পেছন থেকে গোবিন্দজি বলে উঠলেন, ভিজবে না তো কি, এটু কাটা মেখে যাত্রার কাঁধে চড়ে আর আসবে বলে স্নান করবো না, আমি ধাক্কা দিয়েছিলাম। শ্রীনাথজি বলছেন, ওকে বারণ করো, শীতে আমার বড় কষ্ট হয়েছে। বাবাজি জড়িয়ে ধরে শীতল বস্ত্র দিয়ে ধীরে ধীরে মুছিয়ে দিলেন। এরই নাম ব্যাকুলতা। ব্যাকুলতা কেমন জানেন? রাধারানী বলে চলেছেন, আমার হৃদয় ভূমিতে গোবিন্দ নামের বীজ, গোবিন্দ নামের বীজ বপন হয়েছিল, কিন্তু আমি জল সিঞ্চন করে সেই বীজটাকে বাঁচাতে পারলাম না। গোবিন্দ নামের বীজ আমার হৃদয় ভূমিতে অর্পণ হয়েছিল, কিন্তু আমি ভজনের জলসিঞ্চন করতে পারিনি, তাই বীজ আমার ভিতরে অঙ্কুর হলো না, কৃষ্ণ প্রেম অঙ্কুর হলো না। রাধারানীর ব্যাকুলতা। কৃষ্ণ নাম বীজ আমার হৃদয়ে অর্পিত হয়েছিল হৃদয় ভূমিতে, কিন্তু ভজন রূপ জল সিঁচন করতে পারিনি। ললিতারে, আমার হৃদয় আকাশে গোবিন্দ চন্দ্রের উদয় হয়েছিল, তবে তা দ্বিতীয়ার চাঁদ হয়ে, পূর্ণিমার চাঁদ হয়ে উদয় হয়নি। আমার চিত্তে, আমার হৃদ আকাশে গোবিন্দ চন্দ্রের উদয় হয়েছিল, তবে তা পূর্ণিমার না, দ্বিতীয়ার চাঁদ। রাধারানীর ব্যাকুলতা। গোবিন্দ ব্রজ থেকে মথুরায় যাওয়ার পরে সূর্যের কিরণে যে সরোবরে পদ্ম বিকশিত হয়, পদ্ম আর সূর্য কিরণ স্পর্শ পেয়েও বিকশিত হচ্ছে না। গোপী বলছেন, পদ্ম, কমল, তুমি সূর্য কিরণে বিকাশ কেন পাচ্ছ না? বলে, ভুলে গেছি বিকশিত হওয়ার জন্য। যার মুখবদন দেখে আমি বিকশিত হতাম, সে তো ব্রজে নাই। ভ্রমর গুলো উড়ে উড়ে যাচ্ছে, কিন্তু অলিকুলের মুখে আজ রাগ রাগিনী নাই। ভ্রমরকে ভ্রমরকে কখন ভ্রমর বলবো, অলিকে কখন অলি বলবো? যখন গুঞ্জরিত রাগ রাগিনী আলাপ করবে। ভ্রমর গুলো আর গাইছে না, রাগ রাগিনী আলাপ করছে না। সখীরা প্রশ্ন করছে, তুমি গাইছো না কেন অলি? ভ্রমর, তুমি গাইছো না কেন? বলে, যার জন্য গাইব সে তো ব্রজে না। এগুলো শুধু আবেগ নয়। ভাগবত শ্রোতার মনোরঞ্জনের জন্য নয়, ভাগবত শ্রোতার মনোরঞ্জনের বিষয় নয়। ভাগবত সাক্ষাৎ প্রেম প্রদায়িনী। শ্রদ্ধ হৃদয় অবরুদ্ধতি শুশ্রবি তৎক্ষণাৎ। ভাগবত কেমন জানেন? কেউ যদি আজ প্রভাতে সংকল্প করে বাসে, আজ প্রপকাদ্দি আগ্রায় আমি হরিকথা শুনতে যাব, কিন্তু সে যদি কোনো কার্যান্তরে না আসতে পারে, গোবিন্দ বললেন, ওই ভাগবতের শ্রবণের যে ইচ্ছাটা জেগেছিল, ওই মুহূর্ত সদ্য হৃদয় অবরুদ্ধতি শুশ্রবি তৎক্ষণাৎ। গোবিন্দ বললেন, ও আমার কথা শ্রবণ করতে যাবে, ভাগবত শ্রবণে যাবে, এই ইচ্ছাটা, অভিলাষটা প্রকাশের সাথে সাথে আমি তার হৃদয়ে বাধা পড়ে যায়। সে শ্রবণ করতে যায়নি, আমি অবরুদ্ধ হয়ে যায়। এই হলো ভাগবত। শুধু শ্রবণের ইচ্ছা হৃদয়ে জাগরিত হলো,
সদ্য মানে সেই মুহূর্তে হৃদয়ে অবরুদ্ধ, অবরুদ্ধ মানে বাধা পড়ে গেলেন। শুশ্রৌভি তৎক্ষণাৎ গোবিন্দ বললেন, জন্ম জন্মান্তরের অপরাধ পাপ প্রারব্ধের কারণে আজ তুমি যেতে পারলে না, কিন্তু আমি তোমার হৃদয়ে বাধা পড়ে আছি যাতে তুমি ভাগবত শ্রবণে যেতে পারো। এই জন্য আমি তোমার হৃদয়টা শুশ্রূষা করে দেব, যাতে আগামীতে আমাকে বুকে নিয়ে তুমি আমার কথা শুনতে যেতে পারো। শুশ্রৌভি, এই জন্য ভাগবত পাঠ শ্রোতাদের মনোরঞ্জনের জন্য নয়, আসর মাতানোর জন্য নয়। ভাগবত শ্রবণ হলো চিত্তকে বিষয় রাগ থেকে, বিষয় অনুরাগ থেকে গোবিন্দের প্রতি অনুরাগ জাগাবার নামই হলো ভাগবত। মৃত্যুকে পরাভূত করবার নামই হলো ভাগবত। অনন্ত জন্ম মৃত্যু চক্র হতে মুক্তির নাম হলো ভাগবত। রসময় প্রেমময় ভগবানকে রস দিয়ে সেবা দিয়ে উপাসনা পাওয়ার নাম ভাগবত। এই জন্য আপনাদের মনোরঞ্জন করবার দক্ষতা মেধা কিছুই নাই, শুধু ব্যাকুলতা চাই। ভ্রমরগুলো অলিগুলো গুঞ্জরে রাগ রাগিনী গাইতে ভুলে গেছে। রাগ তো গোবিন্দ বিনা হয় না, সে তো নাই, কার জন্য গাইব। প্রজাপতিগুলো ডানা মেলে উঠতে ভুলে গেছে, ক্লান্ত শ্রান্ত হয়ে বসে আছে। তোরা পাখনা মেলবি না? তোরা বিচিত্র ফুলে ফুলে দুলে দুলে পাখনা মেলে পবনে উড়বি না? বলো, গোবিন্দ বিরহে প্রজাপতিও উঠতে ভুলে গেছে। বাতাস আর বইছে না। এ ব্যাখ্যা করার সামর্থ্য আমার নাই। এরূপ ভাষা এই মাদি সজীবের নাই। বাতাস বইতে ভুলে গেছে, সুখ সারি নীরব হয়ে গেছে। যার জন্য গাইব সে তো নাই, যার জন্য গাইব এরই নাম ব্যাকুলতা। এটা অনেক সাধ্য সাধনার পরে কোনো মা যদি সন্তান কোলে পায় না, সেই সন্তান মারা যাওয়ার পরে মায়ের যেরূপ অবস্থা হয়, নিদ্রা নেই, আহার নেই, এই জগৎ তার সামনে নাই, শুধু ওই মুখখানা বারবার মনে পড়ছে। এরই নাম ব্যাকুলতা। জগৎ তার সামনে নাই, জগতের কোনো দৃশ্য জগৎ তার সামনে থেকে সরে গেছে। নই, ব্যাকুলতা। গাভীগুলো তৃণ খেতে ভুলে গেছে, গাভীগুলো মুখে তৃণ নিতে ভুলে গেছে, আকাশের দিকে তাকে অনুভব করছে আমাদের কেমন করে আর কে ভালোবাসবে। গোবিন্দ গোষ্ঠলীলাতে মাঝে মাঝে ক্লান্ত হয়ে একটা বটের শাখাতে সে নেমে এসেছিল, মাটির বুকে বৃক্ষের শাখাটা নেমে এসেছিল। একটা মানুষ অনায়াসে মাথা রেখে ঘুমাতে পারে, যেন বৃক্ষ বলছে তোমার একটু বিশ্রামের ব্যবস্থা করে যদি সেবা করাতে পারি আমার বৃক্ষ জনম ধন্য। বৃক্ষটার সেই নেমে যাওয়া শাখার উপরে একটা মানুষ ভালোভাবেই ঘুমাতে পারে। গোবিন্দ ঘুমিয়ে পড়েছে। সুরভি শ্যামলী গাভীগুলো এসেছে, এসে ওরা গোবিন্দের চরণের দিকে তাকিয়েছে, তাকিয়ে বলছে, দেখ এই শরতের রৌদ্র কিছুটা তাপে গোবিন্দ ঘেমে গেছে। আচ্ছা বলতো, গাভীগুলো নিজেদের মধ্যে পরস্পর আলাপ বিনিময় করে বলছে, গোবিন্দকে বাতাস দেব, বিজন করব, হাত তো নেই। তার এই শ্রান্ত ঘর্মগুলি মুছিয়ে দেব, আমাদের তো হাত নেই বিজন করবার। সেবার জন্ম তো পাইনি, সেবা করবার মতো সৌভাগ্য তো পাইনি। কি করেছে জানেন? পুচ্ছে দিয়ে, লেজ পুচ্ছ, সেই লেজের পুচ্ছ দিয়ে ওরা হাওয়া করছে, তুমি শীতল হও। আর মনুষ্য জন্মের দুটো হাত পেয়ে গোবিন্দকে কখনো বিজন করেছি বলে মনে হয় না। গাভীগুলো বলছেন,
দেখ, মা যশোদা তার গোপালের জন্য, আমাদের যুবরাজের জন্য, নন্দের নন্দনের জন্য খুব সুন্দর করে পাদুকা তৈরি করেছিল। মা যশোদা বলছে, গোপাল, তোর কোমল চরণ ফুলের মতো নরম, কত কত কাটা ফুটবে, কাকর ফুটবে, ব্যথা পাবি ওই চরণে, বাবা পাদুকা পর। বলেন, মা, আমার অত্যন্ত প্রিয় গাভীগুলো তো পাদুকা পরে না। ওরা যদি পাদুকা না পরে, আমি ওদের সাথী, ওরা আমায় ভালোবাসে, ওদের পাদুকা না পরালে তো আমি পাদুকা পরব না। এই জগতে ভালোবাসার প্রতিদান ভগবানই দিতে পারে, আর কেউ না। প্রতিদান তিনি দিতে পারেন। এই জন্য গোবিন্দের বৈকুণ্ঠে পাদুকা আছে, দ্বারকায় আছে, মথুরায় আছে, বৃন্দাবনে নাই। গাভীগুলো বলছে, দেখ, গোবিন্দের চরণে কত ধুলি লেগে আছে। আচ্ছা, আমরা যে চরণটা মুছে দেব, কি দিয়ে মুছব? তখন শ্যামলী বলছেন, আচ্ছা, আমাদের জিহ্বা দিয়ে গোবিন্দের চরণটা ধীরে ধীরে লেহন করে ধুলি মুছিয়ে দিলে হয় না? ধবলী বলছেন, তৃণ খেতে খেতে আমাদের জিহ্বাটা বড় ধারালো হয়ে গেছে, ব্যথা পাবে, ব্যথা লাগবে রে। কি করেছে জানেন? ধবলী বলছে, উপায় আছে। আমাদের জিহ্বার অগ্রদিকটা, উপরের দিকটা ধারালো, কিন্তু বিপরীত দিকটা, নিচের দিকটা বড় কোমল। সেই বিপরীত দিক দিয়ে আর চোখের জল ছেড়ে দিয়ে গাভীমা গোবিন্দের চরণকে মুছিয়ে দিচ্ছেন। শেষে একটা নিবেদন কি করলেন জানেন? আগামী জন্মে, মনুষ্য জন্মে ব্রজে বাস দিও, যাতে হাতে করে তোমার চরণ সেবা করতে পারে। আজও কোন সনাতনী সত্য হিন্দুর গোয়ালে গাভী মারা গেলে ধান দুর্বা দেওয়ার রেওয়াজ ছিল। ওরা বলে গেল, তোমরা আশীর্বাদ করো গোবিন্দ সেবার জন্ম নিয়ে যেন আগামী। জানো, আমাদের সবকিছু গোবিন্দ সেবায় লাগলো, দুগ্ধ লাগলো, ঘি লাগলো, মাখন লাগলো, আমাদের চামড়াটা দিয়েও মৃদঙ্গ হলো, হরিবোল বলল, কিন্তু সেবা করবার সুযোগ আমরা নিজেরাই পেলাম না। আমাদের দ্রব্য কাজে লাগলো। তাই তোমরা আশীর্বাদ করো, আগামী কোনো জন্মে যেন মনুষ্য জন্ম পেয়ে তার সেবায় ব্রতী হতে পারি। পেলাম তো, সেবার অনুরাগ জাগলো না, সেবার উৎকণ্ঠা জাগলো না। এই ব্যাকুলতাই হলো মহাপ্রভুর দিয়ে যাওয়া মহা অবদান। তার জন্য ব্যাকুল হতে হবে, তার জন্য ব্যাকুল হতে হবে। মহাপ্রভু পুরীর সমুদ্র তীরে, সমুদ্রের যে উত্তাল তরঙ্গ, তার থেকে কোটি গুণ উত্তাল তরঙ্গ বইছে মহাপ্রভুর হৃদয়ে। যারা পুরী ধামে যান, সমুদ্র তীরে সমুদ্রের আলায়িত উত্তাল তরঙ্গ, গর্জন, হাহাকার শোনেন, তারা তারা খুব সামান্যই গর্জন বা হাহাকার শুনতে পান, কিন্তু গম্ভীরাই যদি কান পাতেন, মহাপ্রভুর বিরহের গর্জন কোটি কোটি গুণ বেশি। এক ফালি মেঘ সমুদ্রের জলে এসে প্রতিচ্ছবি পড়েছে, সেই মেঘখানা দেখেই গোবিন্দের অঙ্গজ্যোতি মনে করে মহাপ্রভু ঝাঁপ দিয়েছে। সেই মেঘের প্রতিচ্ছবি দেখে গোবিন্দ মনে করে, এরে বলে ব্যাকুলতা। এটা এটা জাগবে কবে? এটা এটা জাগবে কবে যে না, তাকে সেবা। দেখুন, কোনো বস্তুর প্রতি প্রিয়তা না এলে সেই বস্তুকে সেবা ভাবনা জাগে না। যতই আপনি বলুন, কোনো বস্তু ব্যক্তির প্রতি যতদিন আপনার প্রিয়তা এটি না আসছে, ততদিন সেবা ভাব আসবে না। এজন্য ভগবানের অসামধ্য মাধুর্য লীলা কথা শ্রবণ করতে হয়। এই শ্রবণ করতে করতে যদি তার প্রতি একটু একটু প্রীতি জন্মায়, এই প্রীতি জন্মালেই তার গুণাবলী
তার নাম রূপ লীলা বলি যদি আস্বাদন করা যায়, তাহলে প্রিয়তা আসবে। আর প্রিয়তা এলেই প্রীতি আসবে। যেখানে প্রিয়তা নেই সেখানে প্রীতির সেটা ফোটাও নেই, সেবা সেখানে আসেই না। কোনো বস্তু যতদিন আপনার প্রিয় না হবে ততদিন তাকে সুখী করবার প্রয়াস আপনার মধ্যে আসবে না। এই জন্য তাকে সুখী করার প্রয়াস দরকার। তবে আগে প্রিয়তা চাই, প্রিয়তা। সেই প্রিয়তার অনুরাগ হলে কি হয় জানেন? রাধারানীর গোবিন্দ প্রিয়তা, প্রীতি প্রেমের উৎকণ্ঠা এমন জায়গায় ললিতাকে ডেকে বলছেন, আমি আর কালো দেখব না, আমি আর কালো দেখব না। রাধারানীকে বলছেন, ললিতা তোর কেশ তো কালো, তুই কালো দেখবি না। কালোর কথা, কালো রংটা দেখলেই তোর বিরহ উৎকণ্ঠা বেড়ে যায়। তুই কালোকে দেখবি না অভিমানে, তোর কেশ তো কালো। রাধারানী গৌর সাজছেন, এই দেখুন রাধারানী গৌর সাজছেন। বললেন, আমি যোগিনী হয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করব, মাথা মুন্ডন করে, কালো কেশ আমি রাখবো না। উৎকণ্ঠা হলে, ব্যাকুলতা এলে এই ভাবগুলো, দশাগুলো আসে। আর কি বলেন? তোর চোখের মণি তো কালো। বলেন, আমি কানা হব, আমি চোখের মণি কানাই হব, কারণ আমার কানা হওয়াই ভালো। আচ্ছা রাধে, তমাল গাছগুলো যে কালো, তমাল দেখলেই তোর কৃষ্ণ ভ্রম হয়। বলেন, আমি তো রাজনন্দিনী, আমি সোনা দিয়ে তমালের কালো অংশটা ঢেকে দেব, কালো আমি দেখব না। অনুরাগ যখন হয়, সেই অনুরাগের প্রীতি ধর্মে এই এই উৎকণ্ঠাগুলো, ব্যাকুলতাগুলো আসে। সখী, সখী, শ্যাম আজ আমার কুঞ্জে আসবে, সংকেত কুঞ্জে। সংকেত কুঞ্জে ছুটে গেছে সখী সহ। সৌভাগ্য হয়েছিল সংকেত কুঞ্জে যাওয়ার। আজ ওই কাল কোলাহলের দিনে জায়গাটা বড় মনোরম, একবার যাবেন। সংকেত কুঞ্জে প্রিয়াজি, ঠাকুরানী বললেন, আমাকে ফুল এনে দে। সেই বিচিত্র ফুলের সৌন্দর্যে কুঞ্জ নির্মাণ করলেন। গোবিন্দকে বসাবেন বলে কুঞ্জ নির্মাণ করলেন। ফুলে সৌন্দর্যে প্রদীপ জেলে, আর সেই ফুলময় সৌন্দর্যে প্রদীপাদি জেলে আসনাদি দিয়ে নিজে ঘোমটা পরে আর অপেক্ষা করছে। হ্যাঁ, সংকেত কুঞ্জে বাসর সজ্জিকা রূপে একটু লজ্জাভাব নিয়ে আসছেন। ওই বুঝি বধূ এলো। একটা গাছের পাতা খড়খড় করে পড়লে মনে হলো ওই বুঝি তার চরণের নূপুর ধ্বনি শোনা গেল। অনেকক্ষণ অপেক্ষা করতে করতে সখী এলো না। নিশি যে পোহালো, এলো না। সঙ্গে সঙ্গে সমস্ত সাজ আর ফেলে দিয়ে, ছুড়ে দিয়ে উনি বিরহ কাতর হয়ে ধুলায় মলিলেন, বধূ এলো না। একথার অনুভব আমরা বুঝতে পারবো না, আমরা এই জায়গায় যেতে পারবো না। বিরহ কেমন, ব্যাকুলতা কেমন জিনিস জানেন? সচিমা ছুটে এসেছে, বিষ্ণুপ্রিয়া দেবীকে, প্রিয়াজিকে ডেকে বলছেন, বৌমা, বৌমা একটু থোর মোছা আর এই হেলাঞ্চা শাক এগুলি একটু একটু প্রস্তুত করো তো। বিষ্ণুপ্রিয়া দেবী জানেন মহাপ্রভু সন্ন্যাসী চলে গেছেন, লীলাচলে চলে গেছেন, কিন্তু মার ব্যাকুলতা, সচিমার ব্যাকুলতা তখনও সচিমা মনে করছে নিমাই আমার নগর কীর্তনে বেরিয়েছে, পথ সংকীর্তনে বেরিয়েছে। এখনই এসে নিমাই জড়িয়ে ধরে বলবে, মা ক্ষুধা পেয়েছে, যাও তো বৌমা, তুমি যাও, আমার নিমাই যা যা ভালোবাসে একটু রান্না করে প্রস্তুত করো তো। বিষ্ণুপ্রিয়া অঝরে দরজা আটকিয়ে কাঁদছেন আর বললেন, তুমি মায়ের ভার আমার ওপরে দিয়ে গেছ। আমি মাকে কি করে বলি যে তোমার প্রাণনাথ নবদ্বীপে নাই? আমি কি করে বলি? প্রিয়াজি তার তার প্রেমময়ের, তার প্রাণের প্রাণারামের কথা ভাবতে ভাবতে সব রান্না করলো চোখের জলে। প্রসাদের থালা সাজিয়ে
ভোজন মন্দিরে আসন পেতে সচিমা ডাকছে, আয় বাপ নিমাই আয়। কোন সকালে সংকীর্তনে ধুলাই গড়াগড়ি দিয়েছিস, তোর বড় ক্ষুধা লেগেছে, আয় বাপ নিমাই। মহাপ্রভু লীলাচলে মূর্ছিত হয়ে পড়লেন, ভক্তদের মধ্যে মূর্ছা গেলেন। সেই মূর্ছিত অবস্থায় সূক্ষ্ম দেহে এসে মায়ের দেওয়া প্রসাদ পেয়ে যেতেন। যতবার এভাবে ব্যাকুল হয়ে সচিমা বিষ্ণুপ্রিয়া রান্না করে ডাকত, ততবার মহাপ্রভু লীলাচলে মূর্ছিত হয়ে সূক্ষ্ম দেহে এসে প্রসাদ পেয়ে যেতেন। এই জন্য ঠাকুর ঘরে ভোগ লাগিয়ে শুধু তুলসী দিয়ে ঘন্টা নাড়া নয়, ওখানে অপেক্ষায় থাকতে হয়। ওই বুঝি এলো, ওই বুঝি নিতাই চাঁদের মুখে মহাপ্রভু তুলে দিল। এই যে ভাবনা, এই যে ব্যাকুলতা, এটাই ভজনের প্রাণ, এটাই ভজনের প্রাণ। আর এটি ব্রজেই সম্ভব, এটি ব্রজেই একমাত্র সম্ভব। অনেক জন্মকৃত, অনেক জন্ম সুকৃতি সৌভাগ্য হলে এই কথা শ্রবণ করে কারো হৃদয়ে লালসা বা লোভ জাগে, এমনি কবে ব্যাকুল হতে পারবো তোমার জন্য, এমনি কবে ব্যাকুল হতে পারবো।